যে জিনিসটা নিয়ে তোমাদের আগে আমি একটু ডিসকাস করে ফেলি, তা হচ্ছে তোমার স্ট্রেংথ অফ অক্সো অ্যাসিড। স্ট্রেংথ অফ অক্সো অ্যাসিড এই টপিকটা থেকে তোমার একটা 2 মার্কের কোশ্চেন হওয়ার চান্স আছে, আর না হয় একটা অন্ততপক্ষে এমসিকিউ আসার চান্স আছে এই টপিকটা থেকে। মানে একটা 2 মার্কের কোশ্চেন হওয়ার চান্স আছে, নয়তো একটা এমসিকিউ অ্যাটলিস্ট আসার চান্স আছে। স্ট্রেংথ অফ অক্সো অ্যাসিড, এন্ড এই অক্সো অ্যাসিড গুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আছে নাইট্রিক অ্যাসিড, আছে ফসফরিক অ্যাসিড, আছে হচ্ছে ফসফরাস অ্যাসিড। দেখো মানে কিছুক্ষণ আগে যেই দুইটা অ্যাসিড নিয়ে আমরা কথা বললাম পিএইচ এর রেসপেক্টে, তখন সেটা ছিল পিএইচ এর রেসপেক্টে, বাট এখন হচ্ছে গিয়ে স্ট্রেংথ এর রেসপেক্টে। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড। কেমন কোশ্চেন হতে পারে আমি বলি, ইভেন আরেকটা অ্যাসিড অ্যাড করি, HClO3। HClO3 যদি ওই যে বললাম যে 2 মার্কের কোশ্চেন যদি হয় অর্থাৎ বিতে, তাহলে কোশ্চেনটা এমন হয় যে H2SO4 is stronger than HNO3, explain। এই টাইপের কোশ্চেন, এখন এই এর সালফিউরিক অ্যাসিড ভার্সাস নাইট্রিক অ্যাসিড হতে পারে, নাইট্রিক অ্যাসিড ভার্সাস ফসফরিক অ্যাসিড হতে পারে, নাইট্রিক অ্যাসিড ভার্সাস ক্লোরিক অ্যাসিড হতে পারে, অর্থাৎ এই টাইপের একটা কোশ্চেন হবে। আর যদি এমসিকিউ হয় তাহলে তখন বলে যে হুইচ অফ দ্য ফলোইং is a strongest, which of the following is the strongest। এখন সেখানে অপশন দিল HPO2, অপশন দিল HClO2, অপশন দিল HbO2, অপশন দিল HNO2 বা O3 যাই দিক। তখন এখান থেকে তোমাকে দেখতে হবে যে কোনটা স্ট্রংগেস্ট। তাহলে এই দুই হয় একটা এমসিকিউ আসবে, নয়তো এক্সপ্লেনেশন আসবে। তো এক্সপ্লেনেশন পারলে এমসিকিউ পারা যাবে, এমসিকিউ পারতে গেলে এক্সপ্লেনেশন জানতে হবে। তো এখানে তোমার ফার্স্ট যেটা কনসিডারেশন নিতে হবে, ফার্স্ট কনসিডারেশনে নিতে হবে তাহলে এরকম খুবই সহজ এটা আইডেন্টিফাই করার, তা হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম। অর্থাৎ বিটুইন টু অ্যাসিড কোনটা স্ট্রঙ্গার, সেটা বের করতে গেলে তুমি দেখবা অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম। যত মোর তত স্ট্রং। সালফিউরিক অ্যাসিডের সালফার হচ্ছে +6, নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেন +5, ফসফরিক অ্যাসিডের ফসফরাস +5, এই ফসফরাস +3, এই ক্লোরিন +5। ইভেন আরেকটা দেই আমি, একটু তোমাদের চোখে থাকা ভালো, এটা হচ্ছে +7, এই ক্লোরিন +7, এটা পারক্লোরিক অ্যাসিড, তাহলে এখানে যে কয়টা অ্যাসিড আছে, পারক্লোরিক, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বা আরো যারা অক্সিডেশন নাম্বার দেখবা যে মানে সেন্ট্রাল অ্যাটমের কার অক্সিডেশন নাম্বার মোর, তাহলে পারক্লোরিক অ্যাসিড স্ট্রঙ্গার দেন সালফিউরিক অ্যাসিড। এই ডিসিশনটা নিতে পারো।
কারণ পারক্লোরিক অ্যাসিডের সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার +7, সালফিউরিক অ্যাসিডে +6। তাহলে পারক্লোরিক অ্যাসিড না সালফিউরিক অ্যাসিড কোনটা স্ট্রঙ্গার? পারক্লোরিক অ্যাসিড। কোনটা স্ট্রঙ্গার? পারক্লোরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড কোনটা স্ট্রঙ্গার? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড কোনটা স্ট্রঙ্গার? সালফিউরিক অ্যাসিড। 8NO3 নাকি H3PO3 কোনটা স্ট্রঙ্গার? 8NO3, কারণ এটা +3 এটা +5। অথবা H3PO4 নাকি H3PO3 কোনটা স্ট্রঙ্গার? H3PO4 নাকি H3PO3 কোনটা স্ট্রঙ্গার? H3PO4 যেটা। তাহলে এই ডিসিশন গুলোতে আসতে পারতেছো, তাই না? এটাকে আনি HClO3 যদি বলি স্ট্রঙ্গার কাটছে, বা তোমার হচ্ছে গিয়া এই দুইটা, এইটা আর এইটা, যে HClO4 আর HClO3 কোনটা স্ট্রঙ্গার? HClO4। কেন? +7 +5। তাহলে এই ডিসিশন গুলো তুমি সহজে এসে গেছো। কিভাবে? সিম্পল, অক্সিডেশন নাম্বার যার বেশি সে স্ট্রং। তাহলে তোমারে এটা দিতে পারি, এটা 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 যে কোনোটা দিয়ে বলতে পারি, দিলে তোমার অ্যান্সার কি? তুমি অক্সিডেশন নাম্বার দেখায় বলবা যে অক্সিডেশন নাম্বার সেন্ট্রাল অ্যাটমের যার বেশি সেটা স্ট্রং, সো দ্যাট এরা স্ট্রঙ্গার দেন এদের থেকে। এখন ব্যাপারটা যখন হলো যে এরকম যে এটাও +5, এটাও +5, এটাও +5, এখন কি হবে? এই যে তিনটা +5, এখন কি হবে? বিটুইন দেম কে স্ট্রঙ্গার? তখন তোমরা 2 নম্বর পয়েন্টে ইউজ করবা। তখন 2 নম্বর পয়েন্টে যাবা, এবং 2 নম্বর পয়েন্ট হলো সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম। যত লেস সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম যত কম হয়, তার মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার যত বেশি আর সাইজ যত কম। অক্সিডেশন নাম্বার যত বেশি, সাইজ যত কম। তাতে কি হয় জানো? অক্সিডেশন নাম্বার যত বেশি, চার্জ ডেনসিটি তত বেশি। অক্সিডেশন নাম্বার যত বেশি, চার্জ ডেনসিটি তত বেশি। আর অক্সিডেশন নাম্বার যদি সমান হয়, তাহলে যেটা ছোট তার চার্জ ডেনসিটি বেশি। তাহলে যেটা যত ছোট কিন্তু চার্জ, এটা ছোট ওটা বড় মনে করো, তাহলে যেটা ছোট অথচ চার্জ +5, তাহলে তার ডেনসিটি বেশি হবে না? তাহলে মূল কথা হলো যে অক্সিডেশন নাম্বার বেশি হলে কেন স্ট্রং? কারণ চার্জ ডেনসিটি বেশি। অক্সিডেশন নাম্বার সমান হইলে কোনটা স্ট্রং? যেটা সেন্ট্রাল অ্যাটমের সাইজ কম। সেন্ট্রাল অ্যাটমের সাইজ কম হলে কি হয়? ডেনসিটি বেশি থাকে। তাহলে যখন তোমাকে বলবে যে নাইট্রিক অ্যাসিড নাকি ফসফরিক অ্যাসিড কোনটা স্ট্রং, তুমি বলবো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড না ফসফরিক অ্যাসিড কোনটা স্ট্রং? নাইট্রিক অ্যাসিড। কেন নাইট্রিক অ্যাসিড স্ট্রং? কারণ নাইট্রোজেনের সাইজটা ফসফরাসের চেয়ে ছোট। নাইট্রোজেনের সাইজ ফসফরাসের চেয়ে স্মল। তোমাকে বললাম যে HNO3 আর HClO3 কোনটা স্ট্রং? তুমি বললা যে HNO3, এবং তারও কারণ কি বলবা? যে নাইট্রোজেনের সাইজ ক্লোরিনের চেয়ে স্মল। এইবার এটা আর এটা তো ফসফরাস, এটা তো ক্লোরিন। এইবার কি হবে? ফসফরাস আর ক্লোরিন এরা তো একই পিরিয়ডে আছে, তাইলে এইবার H3PO4 আর HClO3 কে স্ট্রঙ্গার? এই দুইটার মধ্যে কে স্ট্রঙ্গার? H3PO4 না HClO3? তাহলে তোমার ডিসিশন আসতে হবে যে ফসফরাস ক্লোরিন কে ছোট, ফসফরাস ক্লোরিন কে স্মল।
ফসফরাস ক্লোরিন কে স্মল, অ্যান্সার হচ্ছে ক্লোরিন স্মল, অ্যান্সার হচ্ছে ক্লোরিন স্মল। কেন জানো? একই পিরিয়ডে যত রাইটে যাও সাইজ কমে, একই পিরিয়ডে যত রাইটে যাওয়া যায় সাইজ কত কমে, একই পিরিয়ডে যত রাইটে যাবা তত সাইজ ডিক্রিজ হয়, একই পিরিয়ডে যত রাইটে যাও তত সাইজ ডিক্রিজ হয়। তাহলে এইবার কে স্ট্রঙ্গার? ওই যে সাইজ। তাহলে আমি যে কয়টা অক্টো অ্যাসিড বললাম সিকিউ মানে 2 মার্কের জন্য আসলো অথবা এমসিকিউতে আসলো, তোমরা সহজেই এই ডিসিশন নিতে পারবা, ইজিলি এই ডিসিশন নিতে পারবা। যেমন তোমার এমসিকিউতে ধরো অপশন এ দিল HClO3, অপশন বি দিল HCPO3 বা PO4, অপশন সি দিল HNO3, অপশন ডি দিল HBO3, দিয়ে বললো যে কোনটা স্ট্রঙ্গার বা কোনটা স্ট্রংগেস্ট। তখন তুমি ফার্স্টে চেক করে ফেলবা অক্সিডেশন নাম্বার কি অবস্থায় আছে, অক্সিডেশন নাম্বার কেমন আছে। তখন দেখলা +5 +5 +5 +5, ও তখন দেখলা যে সবই তো +5, সবই তো +5। আচ্ছা, +5 এর পরে এবার সেন্টার অ্যাটমকে একটু সাইডে নিয়ে আসো, সেন্টার অ্যাটম গুলোকে একটু সাইডে নিয়ে আসো, সবই তো +5, সেন্টার অ্যাটম গুলোকে পাশে বসাই। এবার খুঁজতে হবে যে কোনটা ছোট। ডেফিনেটলি ক্লোরিন বা ফসফরাস না, ডেফিনেটলি না, কারণ তারা থার্ড পিরিয়ডে। রইল কে? নাইট্রোজেন এন্ড বোরন, যারা সেকেন্ড পিরিয়ডে। তো সেকেন্ড পিরিয়ডে এর দুইটাই সেকেন্ড পিরিয়ডে, তো সেকেন্ড পিরিয়ডে বা যে কোনো পিরিয়ডে ছোটকে যে যত রাইটে, ছোটকে যে যত রাইটে, সবচেয়ে বোরনের থেকে নাইট্রোজেন কি রাইটে বেশি, তাহলে নাইট্রোজেন ছোট, অ্যান্সার সি। তাহলে সব +5 অক্সিডেশন নাম্বার, সবার +5 অক্সিডেশন নাম্বার, এই কারণে তোমার ডিসিশন নেওয়ার জন্য তোমাকে 2 নম্বর অপশনে যাওয়া লাগছে এবং খুব কেয়ারফুলি খুঁজে বার করতে হয়েছে যে কে স্মল, খুব কেয়ারফুলি খুঁজে বার করতে হয়েছে কে স্মল। বুঝতে পারছো তো? তো এইভাবেই আসলে এমসিকিউ এর অ্যান্সার করতে হয়। এখন তোমাদের যেহেতু দেখো যে টেস্ট এখন এমসিকিউ টাইপের এক্সাম হচ্ছে, টেস্টে হোক যাই হোক, দেখবা যে এইরকম একটা এমসিকিউ দেখবা দিবেই, এটা খুব কমন একটা এমসিকিউ। দেখবা যে এমসিকিউ মানে দিয়ে যদি তোমাদের টেস্ট এক্সাম হয় তাহলে এই এমসিকিউটা দিবে ফার্স্ট পেপারে। আচ্ছা, এইটার পরে যে পার্টটাতে আমি এখন তোমাদের নিয়ে যাব, এটার পরে এখন যে পার্টটাতে যাব এটা হচ্ছে ওয়ান অফ দ্য ভাইটাল পার্ট, ওয়ান অফ দ্য ভাইটাল পার্ট, সেটা হচ্ছে কি বাফার সলিউশন, বাফার সলিউশন। তো আজকের ক্লাস থেকে, এখন কি 9টা বাজে, 9টা বলতে সামিউল আবির এখন জয়েন করলো 9টা, সামিউল আবির, ও আমি ওই সামিউল আবির সাদমান আবির মিলে ফেলছি, সামিউল আবির তো 9:30 আসবা। ও স্যার, ভুল করে। সাদমান, হ্যাঁ আমি সাদমান আবির মনে করে জয়েন দিয়ে দিছি, তুমি তো লোকে সামিউল আবির কাছাকাছি নাম ছিল, তুমি আসবা 9:30। আচ্ছা, তো ঘটাইছে যে সেটা হলো গিয়ে তোমার বাফার সলিউশন। ও আমি যে কথাটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আজকের ক্লাস থেকে আমাদের অ্যাচিভমেন্ট কি, আজকের ক্লাসের অ্যাচিভমেন্ট হচ্ছে যে, বা তোমরা মেক শিওর করতে হবে যে অক্টো অ্যাসিড হলে কোনটা স্ট্রঙ্গার কোনটা উইকার, কোনটা স্ট্রং কোনটা উইক, কোনটা স্ট্রঙ্গার কোনটা উইকার। মানে এটা বলতে কি, এটা আবার ভাইবো না যে ওই যে তোমরা স্কুলে পড়ে আসছো বা বিভিন্ন সময় পড়ো যে কোন গ্রুপটা উইক অ্যাসিড কোন গ্রুপটা স্ট্রং অ্যাসিড, ওইটা না কিন্তু।
এটা সেটা না, সেই আলোচনা কিন্তু এটা না। এটা হচ্ছে গিয়ে সবাই স্ট্রং, কিন্তু এর মধ্যে কোনটা মানে তোমার স্ট্রঙ্গার। এখানে যত অ্যাসিড ছিল সবাই স্ট্রং অ্যাসিড, কিন্তু তার মধ্যে ধরো কোনটা স্ট্রঙ্গার কোনটা উইকার, এরকম আর কি। এটাকে আবার ভাইবো না যে এরা কিন্তু উইক অ্যাসিড এর অ্যাসিড, যেমনটা অর্গানিক অ্যাসিড, ওরকম কিন্তু আবার না। এরা স্ট্রং অ্যাসিড, কিন্তু এদের মধ্যে কোনটা স্ট্রঙ্গার সেটা নিয়ে কথা হয়েছে। তাহলে তোমার ফাইন্ড আউট করতে পারতে হবে যে কোনটা স্ট্রঙ্গার অ্যাসিড কোনটা উইকার অ্যাসিড, এক্সপ্লেন করতে পারতে হবে কেন স্ট্রং কেন উইক। এবার আসবো হচ্ছে বাফার সলিউশনে। বাফার সলিউশন হচ্ছে আরেকটা ভাইটাল টপিক। বাফার সলিউশন হচ্ছে অ্যানাদার ভাইটাল টপিক। বাফার সলিউশন নিয়ে তোমাদের কোশ্চেন হবে, বাফার সলিউশন নিয়ে তোমাদের কোশ্চেন হবে, এটা না হয়ে পারেই না। তো সেটাতেই এখন যাচ্ছে আর কি, বাফার সলিউশনে। তাহলে একটু বেসিক আইডিয়া দিয়েই আসি। ধরো কোনো একটা মানে যে কোনো সলিউশনে সলিউশন টাইপ হইতে পারে অ্যাসিডিক, বেসিক, বা বেসিকটাকে পরে লিখি, নিউট্রাল, আর হচ্ছে বেসিক। তাহলে সলিউশন হতে পারে অ্যাসিডিক, নিউট্রাল, বেসিক। অ্যাসিডিক মানে পিএইচ হচ্ছে <7, নিউট্রাল হলো গিয়ে পিএইচ = 7, আর বেসিক হইতেছে পিএইচ হলো <7। এটাই আমরা জানি। অ্যাসিডিক হইতেছে পিএইচ <7, নিউট্রাল 7, আর বেসিক হচ্ছে <7। এখন কোন একটা অ্যাসিডিক সলিউশনে তুমি যদি ফার্দার অ্যাসিড অ্যাড করো তাহলে পিএইচ আরো কমবে, আর ফার্দার যদি বেস অ্যাড করো তাহলে অ্যাসিডটা নিউট্রাল হয়ে যাবে বা নিউট্রাল হবে, হয়ে পিএইচ ইনক্রিজ হবে। এইভাবে প্রত্যেকটা সলিউশনে তুমি যদি সেপারেটলি অ্যাসিড বেস অ্যাড করো, প্রত্যেক সলিউশনে তুমি যদি সেপারেটলি অ্যাসিড বেস অ্যাড করো, যে কোনো সলিউশনে যদি আমরা সেপারেটলি অ্যাসিড বেস অ্যাড করি, অ্যাসিড অ্যাড করলে পিএইচ ডিক্রিজ হবে, বেস অ্যাড করলে পিএইচ ইনক্রিজ হবে। এটা আমি অ্যাসিডিক সলিউশন কি আর নিউট্রাল কি আর বেসিক কি, অ্যাসিড অ্যাড করলে পিএইচ ডিক্রিজ হবে আর বেস অ্যাড করলে পিএইচ ইনক্রিজ হবে। কিন্তু বাফার সলিউশন হচ্ছে, বাফার সলিউশন যেটা, সেটা এমন একটা সলিউশন যে তুমি সেপারেটলি অ্যাসিড অ্যাড করো অথবা সেপারেটলি বেস অ্যাড করো, pH remain unchanged, pH remain unchanged মানে pH চেঞ্জ হবে না। এমন একটা সলিউশনের নাম হচ্ছে বাফার সলিউশন। এমন একটা সলিউশনের নাম হচ্ছে বাফার সলিউশন, যে সলিউশনের মধ্যে আমরা অ্যাসিড বেস অ্যাড করলেও pH চেঞ্জ হবে না। দ্যাট টাইপ সলিউশন হচ্ছে বাফার সলিউশন। ওই টাইপের সলিউশন বাফার সলিউশন। এখন আসি যে তাহলে বাফার সলিউশনের ডেফিনেশন চাইলে কি লিখবা? তখন এইভাবে লিখবা, the solution in which if small amount of strong acid or strong base is added separately, then the pH value remain unchanged is called buffer solution.
is called buffer solution. এর থেকে কোনো কিছুই মিস করা যাবে না। যেমন স্মল অ্যামাউন্ট, এই কথাটা না লিখলেও অনেকে তোমাকে মার্ক নাও দিতে পারে। অর্থাৎ আমরা বললাম কি যে এমন একটা সলিউশন যেখানে অ্যাসিড বেস অ্যাড করলে পিএইচ চেঞ্জ হয় না, কিন্তু সেটা অল্প দিলে, কিছু অনেক বেশি দিলে হবে না, স্মল অ্যামাউন্ট। আবার তুমি যদি লেখো শুধু অ্যাসিড বেস, তাহলেও কেউ মার্ক দিবে না। লিখতে হবে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। অর্থাৎ পিএইচ চেঞ্জ হবে না ইভেন আমরা যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস অ্যাড করি। কারণ উইক অ্যাসিড উইক বেস অ্যাড করলে, উইক অ্যাসিড উইক বেস যদি অ্যাড করি তাহলে পিএইচ এমনিতেই চেঞ্জ হয় না, ওটা বাফার সলিউশনের দরকার হয় না, পিএইচ এমনিতেই চেঞ্জ হয় না। কিন্তু বাফার সলিউশন হলো এমন সলিউশন যেখানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস দিলেও পিএইচ চেঞ্জ হয় না, তার মানে সেখানে তার ক্রেডিট আছে। তাহলে এই জন্য এই কথা কোনোটাই মিস করা যাবে না। The solution in which small amount of strong acid or strong base is added separately, then the pH value remain unchanged is called buffer solution. And জেনে রাখো buffer solution হচ্ছে two type. One type হলো acidic buffer. One type হচ্ছে acidic buffer. তাহলে buffer solution আবার two type. যার one type হচ্ছে acidic buffer. অ্যাসিডিক বাফারের মধ্যে কি থাকবে জেনে রাখো, সেটা হচ্ছে উইক অ্যাসিড। অ্যাসিডিক বাফার সলিউশনে কি থাকবে? উইক অ্যাসিড প্লাস স্ট্রং অ্যালকালাইন সল্ট। অ্যাসিড উইক অ্যাসিড থাকবে, অ্যাসিড হিসেবে একটা উইক অ্যাসিড থাকবে, কিন্তু তার স্ট্রং অ্যালকালাইন সল্ট থাকবে, স্ট্রং অ্যালকালাইন সল্ট থাকবে। ফর এক্সাম্পল, উইক অ্যাসিড হচ্ছে CH3COOH, এটা হচ্ছে উইক অ্যাসিড। CH3COOH হচ্ছে উইক অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে, মনে রাখবা। আর তার সল্ট হলো CH3COONA। তার মানে ইথানোইক অ্যাসিড সোডিয়াম ইথানয়েড, ইথানোইক অ্যাসিড সোডিয়াম ইথানয়েড। তাহলে অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড, কিন্তু সল্ট হচ্ছে স্ট্রং অ্যালকালাইন সল্ট। অ্যাসিড উইক অ্যাসিড, কিন্তু সল্টটা হচ্ছে স্ট্রং অ্যালকালাইন সল্ট। এই দুইটা মিললে যে মিক্সচারটা হবে, ওই মিক্সচারটাই হচ্ছে অ্যাসিডিক বাফার। এই দুইটা সলিউশন মিলে যে মিক্সচারটা হবে সেটা হচ্ছে অ্যাসিডিক বাফার। আর 2 নম্বর হলো বেসিক বাফার। আরেকটা হবে কি বেসিক বাফার। এবং বেসিক বাফারে কি থাকবে? বেসিক বাফার ঠিক একই রকম। বেসিক বাফার হলো উইক বেস প্লাস স্ট্রং অ্যাসিডিক সল্ট। তাহলে অ্যাসিডের সাথে হচ্ছে অ্যালকালাইন সল্ট, অ্যাসিডের সাথে অ্যালকালাইন সল্ট, আর বেজের সাথে হচ্ছে অ্যাসিডিক সল্ট, বেজের সাথে হচ্ছে অ্যাসিডিক সল্ট। ফর এক্সাম্পল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে যায় উইক বেস, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে উইক বেস। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে যায় স্ট্রং অ্যাসিডিক সল্ট। তাহলে মনে রাখো অ্যাসিডিক বাফার বেসিক বাফার, অ্যাসিডিক বাফার বেসিক বাফার, এটা দিয়ে পরীক্ষা আসবে। তাহলে এই হলো বাফার সলিউশন কি, এই হলো অ্যাসিডিক বাফার এক্সাম্পল, এটা বেসিক বাফার এক্সাম্পল। এন্ড এমসিকিউ তে আসতে পারে হুইচ অফ দ্য ফলোইং ইজ বাফার সলিউশন, এটা দিবে মতে এটা দিবে। যদি বলে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাসিডিক বাফার তাহলে এটাই অ্যানসার, যদি হুইচ অফ দ্য ফলোইং ইজ বেসিক বাফার তাহলে এটাই অ্যানসার।
এখন তোমরা লাস্ট অফ অল যেটা দেখবা সেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাসিডিক বাফার। অ্যাসিডিক বাফারে মেকানিজম আসবে এবং আসবেই। অ্যাসিডিক বাফারের মেকানিজম আসবে, অ্যাসিডিক বাফারের মেকানিজমটা জেনে রাখবা। তাহলে অ্যাসিডিক বাফারের এক্সাম্পল কি দিবে তোমাকে? ইথানোয়িক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এটা হচ্ছে তোমার অ্যাসিডিক বাফার। এটা হচ্ছে তোমার অ্যাসিডিক বাফার। এটা হচ্ছে তোমার অ্যাসিডিক বাফার। সেম কেমন হইতে পারে বলি, এরকম একটা জারে দেখবা ইথানোয়িক অ্যাসিড দেওয়া আছে, আরেকটা জারে সোডিয়াম ইথানয়েড দেওয়া আছে, এন্ড তোমাকে বলবে যে এই দুইটাকে মিক্স করলে মিক্স সলিউশনে অ্যাসিড বেস অ্যাড করলেও পিএইচ চেঞ্জ হয় কি বা হয় না কেন। এমনও দিতে পারে, তবে আরেকটা কাজ করে, এমন এইভাবে দেয় না, দেয় কি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়, এটা ইথানোয়িক অ্যাসিড দিবে বাট পাশেরটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিবে। কিন্তু সেক্ষেত্রে তোমাকে কি করা লাগবে? রিয়াকশন করে দেখাইতে হবে। অর্থাৎ তোমাকে বাফার সলিউশন তখন মেক করে নিতে হবে। এই যে এই দুইটা দিয়ে বাফার হবে, তোমাকে তখন মেক করে নিতে হবে। আগেরটা যেমন মেক করা লাগে নাই, যদি ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড দেয় তাই তোমাকে এটা মেক করে নিতে হবে। এইটাই আর কিছু না। ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম ইথানয়েড মিলেই বাফার সলিউশন। এখন এই বাফার সলিউশনের পিএইচ চেঞ্জ হয় না কেন? এদের মিক্সচারে অ্যাসিড বেস অ্যাড করলেও পিএইচ কেন চেঞ্জ হয় না? তো বাফার সলিউশনে যে অ্যাসিডটা ইথানোয়িক অ্যাসিড, এই যে বাফার সলিউশনের অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড, এটা তো একটা উইক অ্যাসিড যেটা ইকুইলিব্রিয়ামে থাকে। এই যে এটা তো একটা উইক অ্যাসিড, যার কারণে এটা ইকুইলিব্রিয়ামে থাকে। তার মানে বাফার সলিউশনে উইক অ্যাসিড স্ট্রং সল্ট, উইক অ্যাসিড বা উইক বেস যেটাই হোক না কেন, উইক অ্যাসিড বা উইক বেসটা ইকুইলিব্রিয়ামে থাকে। দেখছো, যে কোনো উইক সাবস্টেন্সটা ইকুইলিব্রিয়ামে থাকে। আর এটা হচ্ছে স্ট্রং, এটা ফুললি ডিসোসিয়েট হবে, এটা ফুললি ডিসোসিয়েট হবে। তাহলে অ্যাসিডটা পার্শিয়াল ডিসোসিয়েট হবে, ইকুইলিব্রিয়ামে আসবে, কারণ এটা উইক। এটা ফুললি ডিসোসিয়েট, দেখো এটা রিভার্সিবল, এটা রিভার্সিবল, এটা উইক, এটা স্ট্রং। এটা ফুললি ডিসোসিয়েট, এটা পার্শিয়াল ডিসোসিয়েট। এই হলো বাফার সিস্টেম, এই হচ্ছে বাফার সিস্টেম, এটাই হচ্ছে বাফার সিস্টেম। এখন তোমরা এই সিস্টেমের মধ্যে অ্যাসিড অ্যাড করবা, অ্যাডিশন অফ H+। অ্যাসিড অ্যাড করা মানে কি? অ্যাডিশন অফ H+। অ্যাসিড অ্যাড করা মানে হচ্ছে অ্যাডিশন অফ H+। তার মানে হচ্ছে অ্যাসিড অ্যাড করবা অথচ পিএইচ চেঞ্জ হবে না। হাইড্রোজেন আয়ন অ্যাড হবে কিন্তু পিএইচ চেঞ্জ হবে না। তার মানে যে হাইড্রোজেন আয়ন অ্যাড হবে অথবা যে এক্সট্রা হাইড্রোজেন আয়ন অ্যাড হবে সেটাকে তুমি কি করে ফেলবা? নিউট্রালাইজ করে ফেলবা। কি করে ফেলবা? নিউট্রালাইজ করে ফেলবা, না এটার উপায় নাই। অর্থাৎ এই এক্সট্রা হাইড্রোজেন আয়নের যেন কোনো এফেক্ট না থাকে, এই এক্সট্রা হাইড্রোজেন আয়নের যেন কোনো এফেক্ট না থাকে। এই সলিউশনেরও কিন্তু একটা পিএইচ আছে, এই সলিউশনেরও কিন্তু একটা পিএইচ আছে যেটা এই হাইড্রোজেন আয়নের উপর ডিপেন্ড করে, এই হাইড্রোজেন আয়নের উপর ডিপেন্ড করে। এই সলিউশনেরও একটা পিএইচ আছে যেটা এই হাইড্রোজেন আয়নের উপর ডিপেন্ড করে। তো এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কোনোভাবেই চেঞ্জ করা যাবে না।
তুমি যে এক্সট্রা হাইড্রোজেন আয়ন দিলা, সেই এক্সট্রা হাইড্রোজেন আয়নের কোনো এফেক্ট এখানে মানে এফেক্ট থাকা যাবে না। অর্থাৎ এক্সট্রা হাইড্রোজেন আয়ন অ্যাড করলেও সেটা ইনক্রিজ যেন না হয়। তো কেমনে ঠেকাবা তুমি? সেটা যেন ইনক্রিজ না হয়, কেমনে তুমি এটাকে প্রিভেন্ট করবা? প্রিভেন্ট করবা কেমনে? প্রিভেন্ট তুমি করবা না, প্রিভেন্ট হয়ে যাবে কিভাবে? তুমি যখন H+ অ্যাড করবা এক্সট্রা, সেই H+টা কি করবে? এই যে উইক অ্যাসিড, এই যে আয়নটা, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, বেসিক বেসিক হিসেবে, এটা বেসিক হিসেবে মনে রাখো, মনে রাখবা এটা বেসিক হিসেবে তোমাদের এই একটু জানা থাকার কথা। সেটা হলো গিয়া অ্যাসিড যারা যারা অ্যাসিড প্রোটন দেয়, ঠিক আছে, একটা অ্যাসিড যখন প্রোটন দিয়ে দেয়, অর্থাৎ সে হচ্ছে গিয়া প্রোটন ডোনেট করে, এই জন্য অ্যাসিড। তাহলে যারা প্রোটন ডোনেট করে তারা অ্যাসিড। তাহলে এই অ্যাসিড, যে কোনো অ্যাসিড প্রোটন ডোনেট করে, তো প্রোটন ডোনেট করলে পরে সে অ্যাসিড। যতক্ষণ পর্যন্ত সে ডোনেট করে ততক্ষণ পর্যন্ত অ্যাসিড, কিন্তু প্রোটন যখন ডোনেট করে ফেলে তখন কি হয়ে যায়? বেস। কোন কনসেপ্টে? প্রোটনিক কনসেপ্টে, যেটাকে বলা হয় কনজুগেট বেস। তোমরা এই ওয়ার্ডটা শুনবা, না শুনলেও সামনে শুনবা, কনজুগেট বেস। তার মানে একটা আইডিয়া আছে যেটাকে বলা হয় কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস, কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস। অর্থাৎ অ্যাসিড থেকে কনজুগেট বেস হয়, আর বেস থেকে কনজুগেট অ্যাসিড হয়, অ্যাসিড থেকে কনজুগেট বেস, অ্যাসিড থেকে কনজুগেট বেস। আর মনে রাখবা, যে অ্যাসিড যত উইক তার কনজুগেট বেস তত স্ট্রং। যে অ্যাসিড যত উইক তার কনজুগেট বেস তত স্ট্রং। তার মানে এই অ্যাসিডটা উইক হইতে পারে, কিন্তু তার যে কনজুগেট বেস, এটা আর এটা একই জিনিস। এটা স্ট্রং, এটা স্ট্রং, এটা স্ট্রং। আর এটা স্ট্রং বলে যখনই তুমি প্রোটন দিছ, সে তো স্ট্রং, সে তো প্রোটন নেওয়ার ক্যাপাসিটি বেশি, তার প্রোটন নেওয়ার টেন্ডেন্সি বেশি, তাই সে কি করবে? প্রোটনটা নিয়ে নিবে, নিয়ে অ্যাসিডে কনভার্ট হবে। এই যে অ্যাসিডে কনভার্ট হয়েছে, কিন্তু যখন সে অ্যাসিডে কনভার্ট হয়েছে, ওই অ্যাসিডটা তো আবার উইক অ্যাসিড। সে যে অ্যাসিডে কনভার্ট হয়েছে সেটা তো আবার উইক অ্যাসিড, এবং ওই অ্যাসিডটা আর ডিসোসিয়েট হবে না, আনডিসোসিয়েটেড থাকবে, ওটা আনডিসোসিয়েটেড থাকবে। তাহলে তুমি যে অ্যাসিড অ্যাড করছো, তুমি যে অ্যাডিশনাল হাইড্রোজেন আয়ন অ্যাড করছো, সেই হাইড্রোজেন আয়ন আর হাইড্রোজেন আয়ন হিসেবে সলিউশনে নাই। ওই হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়ন কিন্তু সলিউশনে হাইড্রোজেন আয়ন হিসেবে নাই। তোমরা মনে রাখবা, এইচ কিন্তু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। পিএইচ তো হাইড্রোজেন আয়ন কতটা তার উপর ডিপেন্ড করে, হাইড্রোজেন আয়নের উপর ডিপেন্ড করে। তার মানে তুমি যে হাইড্রোজেন আয়ন দিছো সেটা তার হাইড্রোজেন আয়ন হিসেবে থাকতে পারে নাই, সেটা তারা হাইড্রোজেন আয়ন হিসেবে থাকতে পারেনি, হাইড্রোজেন আয়ন হিসেবে তারা থাকতে পারেনি। যার কারণে এই হাইড্রোজেন আয়ন হ্যাজ নো এফেক্ট, এই হাইড্রোজেন আয়নের কোনো এফেক্ট নাই। অর্থাৎ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি হয় নাই? চেঞ্জ হয় নাই। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি চেঞ্জ না হয়, তাহলে পিএইচও চেঞ্জ হবে না, তাহলে পিএইচও চেঞ্জ হবে না, মানে মাথায় রেখো। এবার তুমি ফেল করছো এই অ্যাসিড অ্যাড করার পরে, এবার অ্যাড করা হলো গিয়া এডিশনাল ওয়েট মাইনাস, তার মানে বেস অ্যাড করছো, এডিশনাল ওয়েট মাইনাস, এবার অর্থাৎ নেগেটিভ আয়ন অ্যাড করছো, ওয়েট মাইনাস অ্যাড করছো। সে ওয়েট কি করবে জানো? ওয়েট এই এইচ কে নিয়ে যাবে, নিয়ে ওয়াটার তৈরি করবে। এই যে এডিশনাল যখন ওয়েট দিছ, সেই ওয়েট আবার কারেন্ট নিয়ে নিবে, এই যে নিয়ে কি হয়ে যাবে? পানি, ওয়াটার হয়ে যাবে। এইচ হইলে এ নেয়, আর ওয়েটটাকে এ নেয়, নিয়ে এইচ আর ওয়েটে কি হচ্ছে? ওয়াটার। এখন ওয়াটার তো আনডিসোসিয়েটেড। এখন যখন ওয়াটার আনডিসোসিয়েটেড, তখন কিন্তু তোমার মনে হবে যে তাইলে তো আমার এই হাইড্রোজেন আয়ন কমে গেল, যার উপর পিএইচ ডিপেন্ড করতেছিল, এই হাইড্রোজেন আয়ন তো তাহলে কমে গেল। তার মানে যখন আমি বাড়াতে চেষ্টা করছি বাড়েনি, আর ওয়েট দিয়ে এবার কমানোর চেষ্টা করছি, কিছুটা মনে হইতেছে যে কমে গেছে, কিন্তু আসলে কমবে না। কেন জানো? কারণ এটা রিভার্সিবল। দেখছো, এটা রিভার্সিবল, এটা ইকুইলিব্রিয়ামে আছে।
ইকুইলিব্রিয়াম কোন সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকতে চায়, তোমরা জানো ইকুইলিব্রিয়ামের সব সিস্টেম সবসময় ইকুইলিব্রিয়ামে থাকতে চায়। আর তুমি যদি কিছু এইচ নিয়ে যাও তখন সে কি করবে, ওই পরিমাণে এইচ আবার দিয়ে দিবে, আবার ওই পরিমাণে এইচ দিয়ে দিবে, দিয়ে আগের মতো এইচ থাকবে। তাহলে আগের মতো থাকলে পিএইচ চেঞ্জ হবে, আর পিএইচ চেঞ্জ হবে না। পিএইচ চেঞ্জ হচ্ছে না, তাহলে তুমি অ্যাসিড অ্যাড করলেও পিএইচ চেঞ্জ হচ্ছে না, বেজ অ্যাড করলেও পিএইচ চেঞ্জ হচ্ছে না। এটা এমন একটা সিস্টেম যেটাকে বলা হয় বাফার সলিউশন। তাহলে বাফার সলিউশনে আমরা যদি অ্যাসিড বেজ অ্যাড করি তাহলে পিএইচ কি হবে না, কোনো চেঞ্জ হবে না। তো তোমাকে এই কোশ্চেন ফেস করতে হবে, এটা দেওয়া থাকবে এবং বলবে যে কেন চেঞ্জ হয় না। তুমি এই 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 জিনিসটা এইভাবেই দেখাবা, এইভাবেই দেখাবা, আর শুধু কিছু ডেসক্রিপশন দিবা, আর কিছু ডেসক্রিপশন দিবা, দ্যাটস অল। এইভাবে পেরে যাবা, এন্ড এটা কমন, মোস্ট কমন বাফার সলিউশনের টপিক।